हेलो गाइस, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। এখন আমরা বালিজুড়িতে আমার সাথে উজ্জ্বল মামা আমরা এখন কালী পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমাদের এগ রোল খাওয়া হয়ে গেছে। আর কি খেলাম আমরা? ঘুগনি, চাট। হ্যাঁ, এখন এবার আমরা ঠাকুর দেখবো, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তাকিয়েই থাকে ক্যামেরার দিকে। আর এই যে পেছনে আমাদের এই যে শ্রী আসছে। মারা কই? কি চাই? আবার হিয়ার এখানে। এই যে নিবি, এগুলো নিবি? হ্যাঁ, কোনটা নিবি বল? কোনটা? এইটা? হ্যাঁ, এগুলো চকলেট নয়। উনি তো মা বেরোবে। হ্যাঁ, আমরা এগিয়ে যাই নাকি? একদম স্ট্রেট যে মাটা দেখছো, এই মা এবারে নতুন মা, ভট্টাচার্যদের কালী। এটা প্রত্যেক বছর এখানে পুজো হয় না, এবছর হচ্ছে, এবছর থেকে স্টার্টিং আর কি। তো এখানে দেখতে পাচ্ছি বাঁশগুলো, এর উপর মাকে বসানো হবে, কারণ কি এবার মাকে বার করা হবে, আজকে বিসর্জন। শ্রী ঘুমিয়ে গেছে, ও চলে গেছে। আর এদিকে এখনো আমরা এখন জানি না শ্রী কত দূর পৌঁছেছে। এদিকে দাদাভাই, আমি সবাই মানে একসাথে ছিলাম। মাকে অনেক আগেই আমরা, মা গ্রুপ থেকে বেরিয়ে গেছে। মা বেরোবে, দ্যাটস স্পষ্ট। আমি এখন হিয়ার জন্য ওয়েট করছি। ওই যে হিয়ার কাকু, উজ্জ্বল মামা। আরে ওদের বাবা, উজ্জ্বল মামার এটা ব্লগ হচ্ছে। এখানে এত লোক দাঁড়িয়ে আছে দেখছো। এরা সব দাঁড়িয়ে আছে কারণ কি এবার সব মারা বেরোবে এক এক করে। তো সেটা দেখার জন্য এখন থেকে মানে সবাই যে যার মতো পজিশন নিয়ে নিয়েছে। হ্যাঁ, কাকু এসছে বাদাম কিনতে। বাদাম গেলে তো পোড়া কেন? বেশি পুড়ি গেছিল। এরা ছাড়াতে তো টাইম লেগে যাবে, যাত্রা শেষ। তুমি ছাড়াবে, আমরা খাবো, ছাড়াতে টাইম লেগে যাবে। এবং আমাদের লাইট লাগানো হয়েছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি, সকাল দিকে বোঝা যাবে না। চলো আমরা ঢুকে যাই। আমাদের এক রাউন্ড ঘোরা কমপ্লিটেড। এবারে আমরা ডিনার করে নেবো, তারপরে আসতে দেখো, তারপর তোমার এই যেই ঠাকুর বেরোবে তখন আবার বেরোবো। এখন এখানে আমাদের ডিনার চলছে, সব শেষ। কাটাগুলো পড়ে আছে, কাটা পড়ে আছে। আজকে আমাদের স্পেশাল মাটন হয়েছিল। আজ থেকে আমি ননভেজ। আজ থেকে তো আমি ননভেজ। বলো, আজ থেকে তুমি ভেজ? আমি খাইনি। তুমি শুধু পনির খেয়েছো? আমি শুধু পনির খেয়েছি আর কাপে করে কোল্ড ড্রিঙ্কস। আর কাকু মিষ্টিটা খেলো, মিষ্টির রসটা টপ টপ করে প্যান্টে ফেললো। এই যে এক্ষুনি মা দেখলে দুজন বিশাল বড় বড় অ্যাক্টর চললো। ওরা মাতালদের অ্যাক্টিং করতে করতে দেখো সত্যিকারের পড়ে যেও না। সবাই যা, ওইদিকে ডিজে শুরু হয়ে গেছে। এই আসছে, চলো চলো। আরে দাদা একটু সামলে, কি দাদা? Keep it,
এই মাথা ঢুকতে নেই। গুড মর্নিং, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। ম্যা করেই যাচ্ছে দাদা। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর পকোড়া। খাবি? চল তোমাদেরকে দেখাই। এটা কি হচ্ছে গো? ও আচ্ছা আচ্ছা, এখন এখানে বাঁধাকপি হবে আর হ্যাঁ হ্যাঁ মুড়ি, আর এই যে এইদিকে আমাদের পকোড়া আর মুড়ি। বিকেলবেলা আমাদের চা চলে এসছে, পরে চেঞ্জ এখন দুধ চা। হ্যাঁ এদিকে সেও ভাজা। উজ্জ্বল মামা আর বেরোচ্ছে না, শুধু তখন থেকে বলে যাচ্ছে আমি আসছে। এই বাসি লুচি এসছে এর সাথে, তারপরে আবার অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের মা অজ্ঞান হয়ে গেছিল কালী পুজোর দিন। হ্যাঁ 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 চা নেবো। তো আজকে আমাদের বিকেলে একটু প্ল্যান হয়েছে, আজকে চিলড্রেন্স ডে মানানো হবে। তো আমাদেরই ফ্যামিলির যে কুচো কাঁচা বাচ্চাগুলো আছে সবাইকে ডাকা হবে, আর বাড়িতে একটু এমনি বেলুন টেলুন ফোলানো হবে, আর একটু চকলেট টকলেট এসব দেওয়া, আর রাত্রেবেলায় লুচি ঘুগনি বাচ্চাগুলো খাবে। এখানে আমাদের বাচ্চা পার্টিরা চলে এসছে, আরো এখানে বেলুন ফোলানো চলছে। ইমা কোলে উঠে বসে আছিস তুই? এই যে আরেকজন। কি ভাল লাগছে এত বেলুন নিয়ে? ভাল লাগছে? কি রে কথা বল, কথা না বললে আমি বেলুন নিয়ে নেবো কিন্তু। তোকে তো দেওয়া হয়েছে এতগুলো বেলুন, আস্তে ফেটে যাবে। চলো চলো এবার কেটে নেওয়া হোক। এই বাচ্চাগুলো এইদিকে দাঁড়া, ওইদিকে দাঁড়া। হিয়া তুই খাচ্ছিস ইয়েটা কেকটা? চল চল চল, হয়ে গেছে হয়ে গেছে, কাট কাট কাট, সবাই ধর 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 ধর। হ্যাপি চিলড্রেন্স ডে। একটা কেক বাবা কেউ খেয়ে নাও। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কিনা জানি না কোন ব্লগের সাথে দেবো নাকি মার্চ করে দেবো, হোয়াট এভার ইট ইজ। তো আজকে হচ্ছে ভাই ফোঁটা। এখন আমরা রেডি হয়ে, ওই দিক থেকে দাদা ভাই আসছে, আমরা এখন যাচ্ছি আশ্রমে। গোপালকে ফোঁটা দেবো আর তারপর দাদাকে ফোঁটা দেবো। গোপালকে ফোঁটাটা দিয়ে আসি, প্রসাদটা রেখে পরে আসছি। হ্যাঁ তা তুই আসছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এগোচ্ছি। হ্যাঁ সাষ্টাঙ্গে নো চান্স, সাষ্টাঙ্গে হতে হবে। মেয়েদের সাষ্টাঙ্গে পড়তে নেই, না পড়তে হবে, তাহলে মিষ্টি না সাষ্টাঙ্গে দে না। বলো বলো কথাগুলো বলো। তুমি গাও। কি করছিস? ভাইয়া কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা যায় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইয়াকে দিলাম।
এবার দাদাকে দিয়ে দাও, দাদাকে মিষ্টি ব্যাগটা ধরি দে, হাতে ধরি দেখ ভাইয়া। আরে মিষ্টি খাই দাও। দাদার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। এবার প্লেট দুটো দে, দু ভাইকে দুটো দে। না আরে তিনবার দিয়ে দিই। দাদার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। ভেরি গুড। এটা দাদাকে দিয়ে দাও। ও ভেরি গুড করছে, ভেরি গুড হয়েছে। এবারে আসো। আচ্ছা মিষ্টি তুমি খাবি, পাঁচগুলো খাবো। ও মা খাও, এরা ওই যা খাবে খাও। এই একটু আমরা স্টিল ফটো তুলবো সবাই। কারণ টাইট হ্যান্ডে না। না 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 ওটা না, তুমি আমাকে দিয়ে দাও। না আমাকে দিয়ে দাও, মামাকে দিতে হয়। আরে বাবা দিচ্ছি, আছে না। বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওটা কি কাজল? দিয়ে দাও একটু দিদাকে, একটু দিদাকে দিয়ে দাও। দেওয়া করা কখন বসে আছে, তুমি একটু দেওয়া করা আশাই আছে। আঙুলকে ধরে দাঁড়া দাঁড়া মামা, ওটা রাইট হ্যান্ড বোনের। না 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 একটু একটু দিদাকে দিয়ে দাও। নেবো না, এটা তুমি নিতে হবে। এই ধর। না 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 দাও। না 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 না। গুড গার্ল। দিদি কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। মানে না। আরে দশটা দিদি আমার কি আগে এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, আমাকে দাও সব। না না না, এই প্রশ্নটা এলো কি করে মনে আপনার? এত বড় একটা মাদুর পাতা, এখানে সবাই বসে বসে নিচ্ছে। ভদ্রমহিলা ব্যবস্থা করতে হতো, মহিলাই। তা আপনি সিংহাসন আনতেন বাড়ির থেকে। বাবা ও উলো দিতে এসেছে। আর টাকা জিপে করে এমনি একটা 1 টাকা ধরিয়ে দে। এটা জিপে। আজকে আমাদের বাড়ি ফাঁকা হয়ে গেছে, মামুনি বোনও চলে গেছে, দাদা ভাইও চলে গেল, এখন আমরাই আছি। এখন আমি মার হিয়া এসছি একটু এইসব দোকানগুলোতে। দেখো ওইখানে উঠে বসে আছে, আর এখানে আমরা পুরনো সব ছবি দেখছি, আর হিয়া ওর মতো ঝামেলা করে যাচ্ছে। এই বাবা, এই যে আমি যখন স্টাইল মারতাম পুরীতে গিয়ে। এইটা দাদা ভাই কি লিখে দিয়ে গেল? এটা ভাইয়া স্টাইলটা দেখিয়া কেমন কেমন করে দাঁড়িয়েছে রে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুবই ভ্যালুয়েবল ছবি, যেখানে গুরুমা আমাকে আদর করছে। গুরুমার মুখটা আসেনি, বাট এগুলো হচ্ছে মানে লাইফ টাইম রেখে দেওয়ার মতো। এখানে আরো কয়েকটা ছবি পেয়েছি, এটা আমি, মামুনি, আর এটা হচ্ছে ছোট কাকু। এটা মনে হয় ঝাঁঝরাতেই তোলা, না বালিজুড়িতে, ঠিক যাই না। আর এখানে আমি, কাকু, এটা আমি, আর এটা আমি যখন ওই ইয়ে গেছিলাম, ওই যে জায়গাটার নাম ভুলে গেলাম, প্রচুর হনুমান, কি বলে রে, ভুলে গেলাম, শিব ঠাকুরের জায়গা, দেওঘর, দেওঘর, দেওঘরে এই যে হনুমানের সাথে হাত মেলাচ্ছে। এই ছবিগুলো দেখে এখন সবাই বলছে, আগে আমার ছোটবেলার ছবির সাথে হিয়ার মিল থাকতো, এখন অনেকেই বলছে যে এগুলো দেখে যে শ্রীয়ের মতো লাগছে। আর ওহো ছিঁড়ে যাবে, আর আর ছবি দেখে কাজ নেই, দাও দাও দাও, রেখে দি, দাও, চলো ঘুমাবো, চলো চলো। ও দাও।